নমস্কার, আপনারা দেখছেন ডিকোড মিডিয়া। আপনাদের সাথে রয়েছি আমি বিনীতা। আজ রাতে মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বের নজর থাকবে এক মহারানে। আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় জাতীয় ক্রিকেট দল এবং শক্তিশালী ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ফাইনালে ওঠার লক্ষ্যে দুই দলের লড়াই ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। লক্ষ্য একটাই, আগামী রবিবার আহমেদাবাদের গ্র্যান্ড ফিনালেতে পৌঁছানোর টিকিট, যেখানে ফাইনালে ওঠার জন্য অপেক্ষা করছে নিউজিল্যান্ড। গতকালই তারা প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় থেকে দারুণ আত্মবিশ্বাস নিয়ে আজ এই হাই ভোল্টেজ ম্যাচে নামছে ভারত। সেই ম্যাচে সঞ্জু স্যামসনের মাত্র 50 বলে অপরাজিত 97 রানের বিস্ফোরক ইনিংস দলের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। তবে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলও দুর্দান্ত ফর্মে রয়েছে। এই নিয়ে টানা 3টি টি20 বিশ্বকাপে এই দুই হেভিয়েট দল সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। 2022 সালে ইংল্যান্ড ভারতের স্বপ্ন ভেঙে দিয়েছিল, আর 2024 সালে ভারত তার বদলা নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ওয়াংখেড়ে স্টেডিয়াম এর পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য সহায়ক হিসেবে পরিচিত। শুরুতে নতুন বলে পেসাররা কিছুটা সুইং পেতে পারেন। পাওয়ার প্লেতে দ্রুত রান তোলার সুযোগ থাকে। ম্যাচ যত এগোয় ব্যাটিং আরও সহজ হয়ে যায়। স্পিনারদের ভূমিকা তুলনামূলক কম হলেও মাঝের ওভারে তারা রান আটকে রাখতে পারেন। ওয়াংখেড়ের ছোট বাউন্ডারি এবং দ্রুত আউটফিল্ডের কারণে এখানে প্রায়ই বড় স্কোর দেখা যায়। প্রথম ইনিংসে 170 থেকে 180 রান একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কোর হিসেবে ধরা হয়। মুম্বাইয়ে রাতে সাধারণত আর্দ্রতা বেশি থাকে, ফলে দ্বিতীয় ইনিংসে ডিউ বা শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই টস জেতা দল অনেক সময় আগে বোলিং করার সিদ্ধান্ত নিতে পারে। ভারতের ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের আক্রমণাত্মক ওপেনার ও অলরাউন্ডাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। কি হতে পারে ম্যাচের চিত্র? পাওয়ার প্লেতে দ্রুত রান, মাঝের ওভারে স্পিনারদের নিয়ন্ত্রণ, নাকি শেষ 5 ওভারে বড় হিটারের ঝড়? সব মিলিয়ে আজকের এই সেমিফাইনাল পুরো ক্রিকেট প্রেমীদের জন্য হতে চলেছে একটি রোমাঞ্চে ভরপুর ম্যাচ। সমস্ত বিশ্বের নজর আজ থাকবে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামের দিকে।